কি খাচ্ছি তো তোর বাপের কিরে, মানে এইরকমই বডি ল্যাঙ্গুয়েজ বলে দেয়। খাবো আমি, হজম করব আমি, সেটা পটি আকারে বেরোবে আমার, আর তোরা বলবি আর আমি শুনবো। চল, ক্যাতাকুরানি তার বডি ল্যাঙ্গুয়েজে বলছে বেশ করবো, খাবো, বেশ করবো 11টায় উঠে বলবো যে সকাল আমার শুরু হলো 11টা থেকে, বেশ করবো রাত্রির 2:30টায় শোবো। তোদের কিরে, তোদের গাত্রদাহের কারণ কি? এই যে জলনদীপ বুড়ি বলে না, জলনদীপ বুড়ি যদি ব্যঙ্গ করে ওকে বলে তাহলে ঠিক আছে, আর যদি সিরিয়াসলি বলে তাহলে বলবো আরো অনেক কিছু জলনদীপ বুড়ির বলতে হবে। যে আহারে 5 বছর ধরে এই আতপাগলা দাদার কৃত্তিকলাপগুলোও দেখাতে পারছিল না। প্রধান আকর্ষণ ক্যাতাকুরানির ভিডিওতে, ব্লগ চ্যানেলে প্রধান আকর্ষণই হচ্ছে তার দাদা, একেবারে তার কাটা। সব তুলে ধরবো, বাবা কাটলেট কোথা দিয়ে এলো আর চিকেন চপ কোথা দিয়ে এলো, সব কিছু বলবো। তার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। চলো এখনকার আমার কন্টেন্ট। 5 বছর ধরে আহা চা খেতে দেয়নি শ্বশুর বাড়ির মানুষজন। চলো, তা সকাল 11টা, কখনো 11:30, কোনো সময় 12টা, কোনো সময় 12টার পর উঠে তার সকাল শুরু হচ্ছে। ওই গেল তার ওয়ার্কআউট, কোথায় গেল তার হেলথ ড্রিঙ্কস, কোথায় গেল তার হার্বাল প্রোডাক্ট, কোথায় গেল তার ওই ম্যাটটা যে ম্যাটে সে ওয়ার্কআউট করে, কোথায় গেল তার ওই ওয়ার্কআউট করার ড্রেস। আহারে আমার খারাপ লাগছে, ভীষণ খারাপ লাগছে, বিশেষ করে বন্ধুরা আমার ভীষণ খারাপ লাগছে। 5 বছর ধরে নির্যাতিতা, চাটাও খেতে দিত না। আহারে জলনদীপ বুড়ি, আহারে তুই তোর জীবন কাহিনীর সাথে ক্যাতাকুরানির জীবন কাহিনী মেলাতে যাস, বা মিলে গেছে বলে তোর এত কষ্ট। তোর জীবনযাত্রা যেরকম, জলনদীপ বুড়ির আমি ভিডিও দেখি না, আমি যেটা শুনি ওনাকে দুপুরবেলায় লাঞ্চে ম্যাগি করে দেয়, তারপরে যখন মানুষ বলে তখন নাকি ম্যাগির একটা বেশ বিগ প্যাকেটে কি বলে, তোদের চলবে হাও তাতেই আমার চলবে, সেটাই। ওই যে 12টায় উঠছে, একটা মানে জোকস আছে, আগে আমাকে সবাই গরিব বলতো, না খাওয়া ঘরের ছেলে বলতো, এখন আমায় কেউ বলে না, কারণ আমি বেলা 12টায় উঠি, বলে রাজার ছেলে, জমিদারের ছেলে, তুমি বেলা 12টায় উঠছো। দেখো আমার তো দরকার নেই সবসময় দেখানোর আমি জমিদার, কিন্তু আমাকে তো মানুষে এই বিশেষণে ভূষিত করছে যে জমিদারের ছেলে, জমিদারের মেয়ে, তুমি বেলায় উঠছো, সেই হয়েছে ক্যাতাকুরানির দশা। এখনো যদি একবারের জায়গায় 5 বার চা খায়, জলনদীপ বুড়ি মনে করে চায়ে বোধহয় ওকে নির্যাতন করেছে চা খেতে না দিয়ে। সেই রকমই খাওয়া নিয়ে আহারে 5 বছর ধরে না খাইয়ে রেখেছিল, সেই 5 বছরের উসুলটা সে বাপের বাড়িতে এসে শোধ করছে, মানে উসুল করে নিচ্ছে। তাই জন্যই তার শরীর যত না ফুলে যাচ্ছে, গাল এত ফুলে যাচ্ছে। আচ্ছা বলুন তো, এই যে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার প্রচুর তো আছে, ব্লগ চ্যানেলের ব্লগাররা আছে, সব ব্লগারদের এত লাখ লাখ ভিউজ হয় বা সাবস হয় না তো। এই যে আমার মতন চুনোপুটিদের যে কজন আপনারা ভালোবেসে দেখতে আসেন, কেন আসেন? নিশ্চয়ই আমার কথা আপনাদের ভালো লাগে, আন্তরিকতা ছোঁয়া রয়েছে বা যুক্তিপূর্ণ কথা রয়েছে। দেখুন এখানে এই রোজ এসে আমি চিবিয়ে জলনদীপ বুড়ির মতন শুধু চিবিয়ে কথা বলবো, কথার মধ্যে কোনো যুক্তিকতা নেই, কোনো বিশ্বাসযোগ্য কিছু নেই, তাহলে কি দেখবেন না? তা যে কজন আমাকে দেখতে আসেন নিশ্চয়ই আমার কথার দগ ধার যুক্তি সেই রকম আছে বলে দেখতে আসেন। সেই রকম আমি বলবো এই ব্লগারদের কেন দেখতে যায় মানুষের, যে বাহ ও এরম ভাবে করছে, আমি তাহলে একটু এরম করে দেখবো তো, বাহ ও এইটা এইভাবে করলো, তাহলে আমি এই সবজি ছাড়ানোটাই এক একজন এক এক ধরনের করে জানেন তো। তা কাঁচকলা, আমি আমার শাশুড়ির কাঁচকলা ছাড়ানো দেখে না আমি অবাক হয়ে গেছি। লুক লাইক এ পাকা কলা যেমন ছাল ছাড়ায়, কাঁচকলারও ছাড়ানো যায়, জানেন তো? কে আমার সাথে সহমত বলবেন তো? একটা কাঁচকলার নিজস্ব শ্বাস বাদ যায় না, পুরো আমার শাশুড়ি দেখিয়েছে দীপ্তি এইভাবে করবে, পুরো খোসাটা আর ভেতরে কাঁচকলাটা একদম আলাদা। এটা আমি কোনোদিন দেখিনি, আমার মাকেও দেখিনি, আমার মা কেন অনেককে দেখেছি খোসার সাথে ভেতরে শ্বাসও বেরিয়ে যায়। আমার শাশুড়ি যে পদ্ধতিতে কাঁচকলা ছাড়ানো দেখিয়েছে না, আমি শুধু কাঁচকলা কেন, আমার শাশুড়ি এমন একটা মানুষ, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সমস্ত কিছুতে দক্ষ। পাটিসাপটা পিঠে প্রথম পিঠেটা যেরকম নামিয়েছে সুন্দর করে, লাস্ট পিঠেটাও সেম ভাবে নামিয়েছে, মিডিলে কোনো তার ভেঙে গেছে, চুড়ে গেছে, মরে গেছে, এই আমি না অবাক হয়ে যাই। এরা মানুষের সান্নিধ্য আমি লাভ করেছিলাম। উনি এখন অসুস্থ মানুষ, ওনার থেকে আমি অনেক কিছু শিখেছি, যেই রান্নাগুলো আমার হাজব্যান্ডকে আমি করি খাওয়াই। আমার এখানে কর্মকাণ্ড এখানে বলতে আসিনি, ক্যাতাকুরানির কর্মকাণ্ড বলতে এসেছি। ক্যাতাকুরানির ব্লগ আপনারা দেখবেন কেন? যেই ব্লগার 12টায় উঠে বলে আমি সকালটা শুরু করলাম 12টা দিয়ে, 12:30 দিয়ে,
তার থেকে ভালো কি শেখার আছে আপনারা বলুন। তাহলে এইগুলো দেখে আপনারা কি বুঝতে পারছেন না? বা আপনাদের খোপড়িতে, বিশেষ করে ওই জলনগুড়ি খোপড়িতে ঢুকছে না, একে কিভাবে শ্বশুর বাড়িতে চালনা করা হতো? ঠেলে 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 গড়ি মশি করে তাকে চালনা করা হতো। কি করতো? কাজের মধ্যে কাজ, ব্লগ চ্যানেলের ভিডিও শুট করতো, আর বাকিটা সন্দীপ করতো, এডিটিং বলো যা কিছু। এই যে লাখর দালাল কণিকা যদি বলতো আমার রাত্রির 2:30-3টে হয়ে গেছে এডিট করতে গিয়ে, কারণ সর্বস্ব করে, দোতলা একতলা, তার একটা ভাগ্নিকে সে মানুষ করছে, হাজব্যান্ডের অবস্থা নতুন করে কাউকে বলতে হবে না, লুক লাইক এ চাইল্ড, পাশটাও ফিরিয়ে দিতে হয় কণিকার, পাশ ফিরিয়ে দেয় বলার পরও পাশের ঘরে শুয়েছে, বলছে পাশ তাহলে কে ফিরিয়ে দিল? নিজে যৌবনের এডিট করতে এত ব্যস্ত যে উজ্জ্বল যদি পাশও ফেরে তার উপায় নেই, কারণ বউ তার পাশে নেই। বললাম না, এই হতচ্ছাড়ির সর্বনাশ ছাড়া ভালো হবে এটা ভাবতেই পারি না আমরা। উজ্জ্বল সম্পর্কে নোংরা নোংরা কথা, যে হাঁটতে চলতে পারে না, আলুর বস্তা পড়ে গিয়ে মরে যাবি। আর কণিকাকে এত ভালো রয়েছে কেন? শাশুড়ির সাথে এত সুন্দর বন্ডিং কেন? এদের মানে মাত্রা অতিরিক্ত। মৌসুমী ম্যাডাম, আপনি আমার কাছে অনুরোধ করেছেন, অবশ্যই করে আমি উজ্জ্বল, কণিকা, রমা, রিনিকে আমি রিকোয়েস্ট করবো। আমি জানি ব্যাপারটা তাহলে পোক্ত হয়, ঠিক আছে, আপনার কথা আমার মাথায় থাকে। তার কথা সেটা না, কথা হচ্ছে আপনারা ক্যাতাকুরানির কি ভালো জিনিস দেখতে পাচ্ছেন? 12টায় ওঠাটা কোনো রকম কোনো বাড়ির গৃহবধূর শোভা পায়? সে কি বলেছে? সে একটা কমিউনিটি পোস্ট দিয়ে বুক ফুলিয়ে বলেছে, সন্দীপ যা বলেছে ঠিক বলেছে, আমি যার হাত ধরে বেরিয়ে এসেছি সে ডে 1 থেকে আমার সাথে আছে, সেও আমার হাত ছাড়িনি, আমিও তার হাত ছাড়িনি। আমি জানি না এখন হাত ছাড়াছাড়ি হয়েছে কিনা, কারণ বলবো প্রশ্নবোধক চিহ্ন আছে, বলবো। তা আমি বলছি, তা সে তখন কি বলেছিল ওই কমিউনিটি পোস্টে? আমার মুখ না দেখালে টাইলস বসবে না, তাই জন্যই পাগল হয়ে গেছে। পাগল হয়ে যায়নি, পাগল কে হয়েছে আজকে সারা ওয়াইটি দেখতে পাচ্ছে। তোর কমেন্ট বক্সটায় তোর সাপোর্টাররা লজ্জায়, ভয়ে, ঘৃণায় তোকে একটা কমেন্ট করতে যায় না। তাহলে সেই কমেন্টের উপর যা রিয়াকশন কমেন্ট হবে না, ওরা লজ্জায় মুখ লোকাবে। তোর মতন একটা অপদার্থ নোংরা মেয়েকে, মেয়েই বলবো, 25 বছরের আমার ছেলের বয়সী, এইরকম দুনিয়াটায় দেখে দিলি যে না তুই ঘরকা না ঘাটকা, যার কারণে আজকে তুই ঘর ছেড়ে বেরিয়ে এসছিস, না তার হতে পারলি, না কোনোদিন স্বামীর ঘরে ফিরে স্বামীর হতে পারবি। আমি ঠিক বলছি বন্ধুরা? আমি জানি আমি ঠিক বলছি। কি করলো সে? ছাদ ঝাড় দিয়েছে, সেটাও দেখাতে পারলো না। কাজ করেছে কি? ছাদ ঝাড় দিয়েছে। আর কতবার চা খায়, আহারে জলনদীপ বুড়ি এর থেকে উদ্ধার করেছে যে 5 বছর ধরে তাকে চায়ের কষ্ট দেওয়া হয়েছে, আর টাইটেল 5 বছর ধরেই খেতে পায়নি। আরে 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 আরে, শোন, বলতে খারাপ লাগে কিন্তু ধ্রুব সত্য কথাটা আমি আবার না বলে পারি না। তোর শ্বশুরবাড়িতে যে চেহারা ছিল তার মধ্যে সত্যি লক্ষ্মীশ্রী ছিল, দেখেই মনে হতো একটা বাচ্চার মা, একটা সাজানো গোছানো ভারপুরটার সংসারের তুই বৌমা শ্বশুরবাড়ি। আর এখন তোকে দেখলে লুক লাইকে মাসি মাসি প্যাটার্নে লাগে। চেহারার মধ্যে মনে হয় যেন কত অপকর্মের নিদর্শন বহন করছিস। সরি টু সে, একটা মা হিসাবেই আমি এটা তোকে বলছি, মানা যায় না। তুই নিজেও জানিস, তুই বেরোলে পাড়ার, তুই নিজেও দেখিস, সরাসরি না দেখলেও তুই বুঝতে পারিস তোর দিকে মানুষ তাকায়, আর সেই তাকানোর মধ্যে কত জিজ্ঞাস্য, কত ঘৃণা লুকিয়ে থাকে। এটা স্বাভাবিক বন্ধুরা, এটা স্বাভাবিক। আজকে যে পাড়ায় ও আছে, ও কারো বাড়ি যেতে পারবে না, গেলেই ওকে নিয়ে আলোচনা হবে। এর আগেও এরকম ও বলেছিল এমন কীর্তন দেবে আমি যেন ঘর থেকে আমরা শুনতে পাই। সে যা উত্তর দিয়েছিল সেটারও রাখতে পারিনি, যে তুই ঘর কেন, তুই যেখানে যাস সেখান থেকেও শুনতে পাবি। কিন্তু ও সৎ সাহস নেই, তাই ও শোনাতে পারিনি। আর যার কারণে জলনদীপ বুড়িও শুনতে পারেনি, তাই না? জলনদীপ বুড়ি আজকে কি বলবে, এরকম একটা, আপনাদের কার কার আমার সাথে সহমত হবেন যে এই ক্যাতাকুরানির দাদা সুস্থ কি সুস্থ না? তাকাবে, দেখবেন এরকম, আমি দিয়ে দেবো, চোখ দুটো দিয়ে দেবো। সেই চোখ দুটো তাকানোটা একটা সুস্থ মানুষ এইভাবে তাকায় না। তাকে জোকার বানাচ্ছে তার বোন, তার বোনের প্রচুর বুদ্ধি আছে না, বুদ্ধিটা অপকর্মে লাগিয়েছে। বুদ্ধি বলতে কি, ওর দাদার থেকে বোনের বুদ্ধি আছে। রীতিমতন দাদাকে জোকার বানিয়ে তার ভিডিওটায় ভিউজ গেইন করবে বলে নোংরামি করছে। আর বৌদিকে প্রত্যেকটা আপনারা দেখবেন যেইভাবে নিজের সংসার ভেঙে ও চলে গেছে, ও দাদা বৌদির সংসারটাও ঠিক ওই রকম করার চেষ্টা করবে। যদিও দাদার ওই তার আবার যদি কেটে যায়, তাহলে বোনের ওই চেহারার জন্য ওয়াক আউট করতে হবে না, ওর দাদাই লাইনে নিয়ে চলে আসবে, মানে ওয়েট লস করিয়ে দেবে। একদম মিলিয়ে নেবেন। এইসব দাদারা 5 দিন সুস্থ থাকে,
সপ্তাহে আর 2 দিন অসুস্থ বোধ করে। মানে বোঝাতে পারছি? হ্যাঁ, এই প্রথম আমি দেখলাম কোনো কিছু কেনার পরিবর্তে ওর দাদা একটা টাকা বার করলো, 50 টাকার নোট, ফুচকা আর চুরমুর খেয়েছে। তাহলে বুঝতে পারছেন? মা এলো না। আপনারা বোঝেননি কেন মা এলো না? আমি বুঝেছি, বুঝতে পারবেন যেই বলবো বলবো ও আচ্ছা আচ্ছা দীপ্তি আন্টি দীপ্তি এই কারণ। হ্যাঁ এই কারণ। মেয়ের সাথে বেরোলে তো কখনো দেখলাম না না করছে। মেয়ে যতবার আইসক্রিম খাচ্ছে মা খাচ্ছে, মেয়ে যতবার বিস্কুট চা খাচ্ছে ততবার খাচ্ছে, আর তার মধ্যে আগডুম বাগডুম হাজার ভাজা পোড়া জিনিস সে খাচ্ছে, মাও খাচ্ছে। আজকে কেন খেলো না? জানে এটা তার ছেলে পয়সা দেবে, আর সেই পয়সাটাই মা দিয়ে দিয়েছে হাতে যে তুই খাওয়া। মা ওখানে গেলেই আরো পয়সা দিতে হতো। এক্স্যাক্টলি তাই। মিলল না? আজকে কে টাকা দিল ফুচকা খাওয়ার? তার কাটা দাদা, যেই দাদাকে মেয়ে সাজাচ্ছে। আচ্ছা, এই যে মানুষ এত গিফট পাঠাচ্ছে, এই কৃষাণু নাকি তার মায়ের কাছে যাবে, ভালো উদ্যোগ। মাকে চুড়িদার দিচ্ছে, শাড়ি দিচ্ছে, মানে কৃষাণুর মাকে, ক্যাতাকুরানিকে আরো অনেক কফি মগ দিয়েছে। এখন জানি না কে দিয়েছে, কার কাছে দিয়ে এসছে। আমি মনে করি এরপর যারা ক্যাতাকুরানিকে কোনো গিফট দেবে, 2-3টে গেঞ্জি যেন ক্যাতাকুরানির দাদাকে গিফট করে। ইস, আমরা নিজেরা যখন বাড়িতে থাকি তখন যে খুব শুভভদ্রভাবে থাকি। আই মিন নেতানো নাইটি, যে গরমকালে যে এইটাই আমার লাগবে, কমফোর্টেবল লাগবে, নরম জিনিস, তাই না? আমরা যখন বাইরে বেরোই নিশ্চয়ই এইভাবে বেরোই না। একটা ব্লগার তার ব্লগ চ্যানেলে ভিডিওতে সারা দিন ধরে তৈলঙ্গ বাবা, তৈলঙ্গ দাদাকে দেখাচ্ছে। দাদার এই বিভৎস ফিগার, ওর ওই দাদাকে ছোট করতে না পারলে ওর হচ্ছে না। এর পিছনেও সুন্দর সূক্ষ্ম বিচক্ষণতার সহিত দাদাকে নগ্ন করছে, কারণ দাদা মেরেছিল। আর এই দাদার হাতের মার বুঝতে পারছেন তো? এই তার কাটা, এ সুস্থ না, এ যখন মারবে স্বাভাবিক মানুষের মতন মারবে না, দুম দাঁড়াক অনেক মারবে। আর এইটাকে এই জায়গায় আবার লাক্ষর দালালকে বলতে হয় যে তুই এইরকম গুপ্ত খবরগুলো সুপ্ত অবস্থা নিজের মধ্যে নারীকে এরকম ছড়িয়ে দিবি, তাহলে জানতে পারবো পরিবারটা কেমন। অ্যাকচুয়ালি তুইও জানিস যে একটা সময় এদের হয়ে বলে ভিউজ ইনকাম করবো, পরে এদের বিপক্ষে বলে রেভিনিউ জেনারেট করবো, ভিউজ ইনকাম করবো, যেটা এখন মন্দিরা ক্ষেত্রে করতে গিয়ে তোর শিরে সংক্রান্তি এসে গেছে। তোর মাথার উপর খড়গ হিসাবে ঝুলছে। কে বলতো? এদিক দিয়ে সোমনাথ, এদিক দিয়ে মন্দিরা, এদিক দিয়ে সোমনাথ, ওই দিক দিয়ে মন্দিরা। যার জন্য আজকে তোর কোথায় দৌড়াতে হচ্ছে বল? ইস, তুই নিজেই বলেছিস 60 বছর বয়স হয়ে গেছে আমার বাবার, আর কোটিপতি তো আমার এক বোন, সে নিজের সংসার চালিয়েও বাপের বাড়ি চালায় না। ভালো, বড় করছিস, অবশ্যই সে করে, কিন্তু 20 করলে 80 বলছিস। এই মানে তুই যে একটু বাড়ি চড়িয়ে বলিস সে বোঝাই যায়, কথা সেটা না। কথা হচ্ছে এখন যদি এই বোন, যেই বোন প্রচুর পরিমাণে বাপের বাড়িতে দেয়, সে যদি বলে না বাবা তোর সাথে যাবে না, কারণ তোর সাথে গিয়ে যদি আমার বাবা অসুস্থ হয়ে যায়, বাবাটা তো তোর একার না, বাবাটা তো আরো 2 বোন আছেন, না না একালে না না, সে যদি বলে তুই পড়বি ঝামেলায়, তুই তৈরি করবি এই ঝামেলা, সেই ঝামেলায় আমার বাবা কেন যাবে? যেখানে 60 বছর হওয়ার পর তোর বাবাকে তোরা বলেছিস খুব কম সময়ের জন্য তুমি কাজ করো, কারণ তোর বাবা কর্মঠ মানুষরা বসে থাকে না। এই যে স্বামীর প্রশংসা করলি, আমার অবাক লাগে যে তুই তো দেখে আসিস নি যে তোর বর কর্মঠ, তোর বর এতক্ষণ মলদারে দাঁড়িয়ে এই রোজগার করে, তুই জানতিস মলে কাজ করে, এই ব্যাপার। শোন, শাক দিয়ে সবসময় মাছ ঢাকা যায় না, বুঝলি তো? তুই স্বামী প্রশংসা কর, তাহলে কিছু যাবে আসবে না, কিন্তু তোর স্বামী কিরকম আসামি না স্বামী সেটা সারা ওয়াইটি জেনে গেছে, বুঝছা? অত মাস্কা লাগিও না। চলো আবার আমরা ক্যাতাকুরানির কোর্টে চলে যাই। তাহলে এই হচ্ছে দালালের থেকে এই সুপ্ত খবর পাওয়া। এই দাদা খেপে গেলে কি করতে পারে দেখছেন? আর এই দাদাকে রীতিমতন জোকার হিসাবে ইউজ করছে তার বোন। এবারে সেই খাবার দাবার বলেছি, খেয়ে রোগা হবে না, খেয়ে মোটা হবো। হ্যাঁ, তোর খাবার, তোর চেহারা, তোর ক্যামেরা, তোর ভিডিও, তোর ব্লগ, মানে তোর ব্লগ চ্যানেল তুই দেখাবি। মানুষের কিরে, কার বাপের কি? তুই খাবি, আমার খাবার আমি খাবো, বাপের অন্যের বাপের কি? এইটাই হচ্ছে কথা, অন্যের বাপের কি, অন্যের লোকের কি। কিন্তু মানুষ তোর চ্যানেলটা খুলবে কেন? যারা খোলে তারা দেখতে চায়, এই দেখি তো ল্যাটাদিত্যকে একটু কিছু কি মারছে কিনা, ল্যাটাদিত্য আছে কিনা। ও বাপি জামাই ষষ্ঠীতে ডেকেছিল। আর কি দেখলেন? কাটলেট আর চিকেন পাকোড়া। কে আনলো? দাদা নিয়ে এসছে। দাদা সেই তৈলঙ্গ স্বামী হয়ে বিছানায় চিৎপাটাং হয়ে মোবাইল ঘাটছে আর টিভি দেখছে। মনে হয়েছে 50 টাকার যে ফুচকা খাইছে, হ্যাঁ, সে চিকেন পাকোড়া কাটলেট খাবে? মনে হয়? যদি ও খাওয়াতো তাহলেও আমি জানতাম যে এই পয়সা ওর মা দিয়েছে। কিন্তু যে যায়নি তাকে জোর কেন ক্যাতাকুরানি বলার চেষ্টা করেছে এই যে দাদা ভাই অসময় যে ফুচকা খেলো, চুরমুর খেলো, তারপরে এইগুলো।
বন্ধুরা কেমন যেন একটা সুন্দর সুন্দর গন্ধ পাচ্ছেন না? আমি তো পেয়ে গেছি, আপনারা পাননি? ও আচ্ছা, অনেক দূরে আছেন বলে নাকি? আমিও তো অনেক দূরেই আছি বাবা, সেই বসিরহাট হ্যাঁ বসিরহাট, আর কোথায় বেলঘুরিয়া। তাহলে এই হচ্ছে ব্যাপার, বুঝেছেন তো? ও অতি চালাকি দেখাতে যায়। আজকে দেখুন বৌদিকে রীতির মতন ও যা ব্যঙ্গ করে যে তাকানো তাকায়, তাহলে বুঝতে পারছেন আজকের কন্ট্রোভার্সি চ্যানেলে লাক্ষর দালাল বলছে মোয়ের বিষয় যে শাশুড়ি সবসময় করবে, বউকে মেয়ের মতন করতে পারে না। এক্স্যাক্টলি তাই। মানে তুই কি বলতো, এই যে গাধা জল খায় ঘুলিয়ে খায়, আগে বুঝে না এটা জল কিনা, মানে স্বচ্ছ জলে ওর একটু সন্দেহ দানা বাঁধে, যেমন তোর। ঠিক তাই, এমন কিছু সন্দীপের মা করেনি ক্যাথাকুরানির এগেনস্টে যে ক্যাথাকুরানি বলবে আর এটা সব মানুষ বিশ্বাস করবে। উনাকে দেখলেই বোঝা যায় যে উনি কাজ পাগল মানুষ এবং পরিশ্রম কোন লেভেলে গিয়ে করতে হয়। সন্দীপের মায়ের কথা বলছি। তাহলে মিলিয়ে মিশিয়ে থাকতে পারলো না কেন? কারণ সে যে নোংরামি করেছে চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারবে না। আর আজকে অবশ্যই করে ক্যাথাকুরানির কমেন্ট বক্স হবে আমার কন্ট্রোভার্সি চ্যানেলের আর একটা পার্ট, অবশ্যই করে পড়বো, বুঝবেন কত মানুষ একে অপছন্দ করছে, কত মানুষ তাদের মনের কথা বলে গেছে। কিন্তু কি বলুন তো, এত দূর চলে এসছে তো এখন আপনার মন চাইলো আমার মন চাইলো করা যাবে না ব্যাপারগুলো। মানে ও যেই কারণে বেরিয়ে গেছে না পাগলের মতন, মানে বাচ্চা ইচ্ছা করে নিতে ভুলে গেছে। 5 বছর ধরে জলনদীপ বুড়ি বলছে এ নাকি চা খায়নি, তাই জন্য প্রতিনিয়ত ঘন্টায় ঘন্টায় দুপুরবেলায় চা বানিয়ে দিচ্ছে বৌদি। তাহলে বাচ্চাটা তখনও তো বুকের দুধ খেত, মা কি করে ভুলে গেল? হ্যাঁ, জলনদীপ বুড়ির কাছে কি উত্তর আছে? এই ধরুন ওর মা পেল কিষাণুকে, কিষাণুর কি এখন বুকের দুধ খাওয়ার বয়স, নাকি ওর মায়ের সেই জমানো বুকের দুধ এখন কিষাণুকে বসিয়ে বসিয়ে খাওয়াবে বলুন তো? ছোট্ট ছোট্ট ব্যাপার কিন্তু ভীষণ ভীষণভাবে সেন্সিটিভ। মা নাকি বাচ্চা নেয়নি, এগুলো মানা যায় না, জাস্ট মানা যায় না। যেটা বলছিলাম, তারপর কি করেছে, যেই কারণে বেরিয়ে গেছে সেই কারণটা সে আগেই ফুলফিল করেছে। হুক খুলে দেওয়া, ও ভেবেছে এইটা আমার জানতেই হবে, কিন্তু বুঝে গেছে তার আগে আরো ওর প্রত্যেকটা বডি পার্টস সম্পর্কে মানুষের সামনে তুলে ধরেছে। একে ঘুমালে মুখে মাছি বসে, ঘেন্না, কত দুর্গন্ধ মুখে, কত নোংরা থাকলে মাছি এসে বসে। তারপরে কি আঁকড়ে ধরে থাকে, ল্যাটা মাছ, যদি খাবলে খুবলে লাভ দিয়ে জলে চলে যায় তাহলে তো হয়ে গেল, তাই না? সেটাই ও বড় ধাক্কা খেয়েছে ক্যাথাকুরানি, যেই কারণে 5 বছর সুন্দর গোছানো সংসার, ওর চলাফেরা, বলা, খাওয়া, বসা, ওঠা, শোয়া, যাওয়া, ওঠা, মানে চলাফেরা দেখলেই বোঝা যায় কতটা আনলাকি, কতটা ফ্রাস্ট্রেটেড, কতটা তার পুরনো চিন্তা ভাবনা যে ও করে সেটা ওর বডি ল্যাঙ্গুয়েজে ফুটে ওঠে। স্বাভাবিক এটা, কিন্তু না, আমার তো ক্যামেরায় সেটা বললে হবে না। লাক্ষর দালাল বলতো ওর উপর দিয়ে কি যাচ্ছে, শুধু একমাত্র দালাল বুঝতো, কিন্তু ও ভিডিওর সামনে এসে রিভিল করে না। তার জন্যই দালাল প্রতিনিয়ত ল্যাঠাদীপ্তকে রিভিল করতো। এইরকম আমি মানুষ দেখিনি। পরকীয়াকে শুধু সাপোর্ট না, পরকীয়া করছি যেসব নোংরা পুরুষগুলোর সাথে, তাদের সাথে দহরম মহরম ছিল কার? লাক্ষর দালালের। ট্যাগ রাহুল করে করে শর্ট ছাড়ছে। দেখ রাহুল বাঁচায় কিনা, রাহুলকে বল, ও এখন বেচারা, ওকে ওর স্বামী স্ত্রী খুব মানে প্রি প্ল্যান করেছে না। এখন তোর মনে হচ্ছে, যেমন এখন সোমনাথেরও মনে হচ্ছে যে ওরা হাতে ছিপ ধরেছিল, মেরেছিল রাহুল, তুইও ওর সাথে যুক্ত ছিলি, মানে তুই বুদ্ধি দিয়েছিলি, মেন্টালি সাপোর্ট করেছিলি, সশরীরে ওখানে উপস্থিত ছিলিস না তো কি হয়েছে? ফোনে আলাপচারিতা করেছিস, মার, এইভাবে মার, এই জায়গাটা দুর্বল, এই জায়গাটায় মারলে এ হয়ে যাবে। শোন, অন্যের জন্য কবর খুললে, গর্ত খুললে, সেই কবরে বা গর্তে না যে খুঁড়েছে তাকেই পড়তে হয়, আর সেটা আমরা স্বচক্ষে আমরা ওয়াইটিতে দেখছি। কেউ বোঝেননি ওই কাটলেট কোথা দিয়ে হঠাৎ করে এলো? ওই রাত্রে সন্ধ্যের পর ওরা ফুচকা চুরমুর খাওয়ার পর কারা খায় চিকেন চপ আর কাটলেট? কারা খায়? হ্যাঁ, তাদের অলরেডি বিরিয়ানি তো দেখুন, ও বাচ্চা, আমি ছাড়ুন, ওর হজম শক্তি ভালো, কিন্তু বিরিয়ানি খেয়ে সন্ধ্যেবেলায় ফুচকা খেয়ে তারপর কারা খায় এটা বলুন তো? মিলছে না? আপনারা বুঝতে পারছেন না কিছু? আমি তো বুঝতে পারছি। হ্যাঁ, 5 বছর ধরে কাটলেট খাইনি। আরে জলনদীপ বুড়ি, আহারে 5 বছর ধরে তার লাইফা দাদাভাইকে কার্টুন সাজাতে পারিনি। জলনদীপ বুড়ি নিজেদের মধ্যেই গন্ডগোল। শোন, নোংরারা নোংরাই থাকে, নোংরারা যতই ওই লাক্স সাবান বা অন্য সাবান মেখে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করলেও গা দিয়ে গন্ধ বেরোবে, দুর্গন্ধযুক্ত ইয়ে গা দিয়ে গন্ধ বেরোবেই, সে যতই তুমি সাবান মেখে, সেন্ট মেখে, পারফিউম মেখে ঢাকার চেষ্টা করো না কেন, নিজেদের মধ্যেই লেগে গেছে এখন। জলনদীপ বুড়ি কে কি বলেছে,
মুম্বাই টু আফগানিস্তান। সত্যি না, সত্যি কথা ফটাক করে বেরিয়ে যায় না। আমাদের লাক্ষর দালাল আবার হাসিমুখ সব 1 ঘন্টার উপর মন্দিরা সোমনাথের ওই ভিডিও দেখে ও শুধু হেসেছে। বাবা কি হাসমুখ মা গো। আমার বলি না, আমার ভালোবাসার ভিউয়ার্সরা সুন্দর সুন্দর এবং একদম যথোপযুক্ত কমেন্টসগুলো করে, আমি পিন করেছি দেখে নেবেন। সে বলেছে আসামি দোষী এরাও লয়ার রাখতে পারে, এদেরও উকিল থাকে। তা বলে আমি হেব্বি করে ফিরলাম, আমি হেব্বি জিতবো, এটা বলা যেতে পারে না। চলবে চলবে, তুই তো আর খুন করা আসামি না, ডাকাতি করা আসামি না, কারোর চরিত্র মানে হনন করা রেপ্টের আসামি না। তুই যা করেছিস এইগুলোর থেকেও নোংরা জঘন্য করেছিস। কারণ আমরা একজন সোশ্যাল ইনফ্লুয়েন্সার, আমাদের থেকে ভালো শিক্ষা নেবে মানুষে, আর নোংরামি করলে জুতিয়ে আনসাপ করে দেবে। কি দেখাচ্ছে ক্যাতাকুরানি, কি দেখাচ্ছে তার চ্যানেলে? 11টা, 11:30, 12টা, 12:30 ঘুম থেকে উঠে বলছে এই যে সকাল শুরু হলো আমার, রাত্রির 2:30, 1:30, 2টো, 2:30, 3টে বললো, সেদিন 3টে বেজে যাবে। তাহলে ছেলে মানুষ হবে? ছেলে তো পাগলা হবে লাইফা মামাকে দেখে, সেও অ্যাবনর্মাল সবকিছু করবে। দেবে মামা এরম সাজছে, তাহলে আমিও সাজতে পারি। জোকার ফ্যামিলি। আজকে দেখলাম ক্যাতাকুরানির বাবাও ব্লগ করছে, ব্লগ, বুঝতে পেরেছেন? আও ভক্তি বলি, ভক্তি ব্লগ। না, আমি প্রমোট করলাম না, প্রমোটটা আমার দরকার নেই। তার মেয়ের এত ফেস ভ্যালু, ফেসের এত ভ্যালু, কি বলবো। সংসার সুখের হয় রমণীর গুণে। আবার আবার এই প্রবচনটা হাঁটলো, না তুই ঘরকা না তুই খাটকা। খারাপ লাগে, ভীষণ খারাপ লাগে, কিন্তু কিছু করার নেই। লাইফটা এইভাবে এনজয় কর। তবে ইউটিউব আজ আছে কাল নেই। ইউটিউব থাকলেও আমরা কতটা এফোর্ট দিয়ে চালাতে পারবো। দেখ না, তোকে মানুষে গালমন্দ করছে, তো কমেন্ট বক্সটা দেখলেই সত্যি দুঃখ লাগে। অবশ্যই কমেন্ট বক্স আমার, এরপরেই আমি কমেন্ট বক্সে কমেন্ট তুলে বলবো যে মানুষ ওকে কিভাবে বলছে। ছি, খারাপ লাগে জানিস তো। এলো মেলো অযত্ন অগোছালো নিজেকে করে রেখেছিস। ওই নাইটি ওই তোর শরীরে মাসি মার্কা। একজন রুমালির কথা বলেছে, আমি বলি কি রুমালিকে বাদ দিন, রুমালির সাথে ওকে কম্পেয়ার করছেন কেন? রুমালি তো কোনো কালে এদের সাথে সম্পর্কই রাখেনি। রুমালি তো ফায়দা নিতে এসেছিল। বাপের বাড়িকে নগ্ন করে এই চরিত্রহীনা মেয়েটাকে সমাজের চোখে বলেছিল ও ছোট, ও ভুল করেছি, ওই ভুলটা শুধরানো দেই। এরকম ভুল ঘরে ঘরে হচ্ছে না, কি বলবো। রুমালি ওকেই পোছে না, রুমালি বাপের বাড়িকে পোছেনি। রুমালি মা বাবাকে নগ্ন করেছে হোস টকশোয়ে। তাহলে দাদা জোকার, বোন সেটা ক্যাপচার করে ছাড়ছে। ছি, দাদা কি একটা জামা টামা নেই? পাতলা হাতকাটা একটা স্যান্ডো গেঞ্জিও তো পরে থাকতে পারে। নোংরামি বলে এইগুলোকে। ব্লগ চ্যানেলে ব্লগের জায়গায় নোংরামি করছে, নোংরামি দেখাচ্ছে, নোংরামি, জাস্ট নোংরামি। আর ফ্যামিলিটা তো নাইটি পরিবার, সাথে এখন ব্লগিং পরিবার, সবাই ব্লগ করেছে। বৌদি করবে, এরপরে দাদা করবে। দাদা তো করেই, দাদা বৌদি তো সেই নাচে। রে বাপ রে বাপ, ইস, দাদা তাকানোটা দিয়ে দেবো, পুরো অ্যাবনর্মাল, চোখ দুটো দিয়ে দেবো। তাকাচ্ছে, ও সুস্থ না, ও সুস্থ হতেই পারে না, লিখে দিলাম ও সুস্থ না। আশা করি আপনারাও এতদিনে জেনে গেছেন। তাহলে জলন্দি বুড়ি, ইস, 5 বছর ভাত না, রুটি না, আনুষাঙ্গিক কোনো খাবার না, চা খেতে দেয়নি না রে। ওয়াথুক, তোরা কি করছিস? হ্যাঁ, সে মানুষ তোদের দেখে কম, ভালোই করে। এই যে ক্যাতাকুরানি ভিউজ কমে যাচ্ছে, মানুষ ওকে একটাও ভালো কেউ বললো না যে তোমার ভালো ব্লগ। এনার্জি, ইন্টারেস্ট সব মানুষের চলে যাচ্ছে এরম ব্লগ থেকে। এটা ব্লগ? অস্বাস্থ্যকর পরিবেশ আর সমস্ত কিছু, মানে গোছানো সংসারে যা যা থাকার দরকার কিচ্ছু এদের মধ্যে নেই। সেইগুলো দেখাচ্ছে, মানে মানুষকে আরো অধঃপতনের জন্য যায় সেই ব্যবস্থা করছে। আর একে কারা সাপোর্ট করে? ও মা গো, ওই মা। চলো ওর কমেন্ট বক্সে কমেন্ট তুলে বাকিটা বলি। প্রথম কমেন্টস নাম করে বলেছে ওর যে যার সাথে ভালো থাকবে বলে 5 বছরের সংসার ছাড়লে শেষ পর্যন্ত তার সাথেই ছাড়াছাড়ি হয়ে গেল, তাহলে লাভটা কি হলো? জীবনটাই শুধু এলোমেলো হয়ে গেল। খুব অন্তর থেকে এই কমেন্টস। লাইক করেছে 183। ননদ ওই রুমালিকে দিয়ে তুলনাটা আমি ঠিক মানতে পারলাম না। রুমালির জায়গায়, রুমালি ও সংসার যখন শ্বশুর বাড়িতে থেকে করছিল তখনও বলবো না যে রুমালির সাথে কম্পেয়ার দরকার। নিজের সংসারকে নিজে ভেঙে গুড়িয়ে এসছে। তারপরে তোর ন্যাকামো গলা, ও যে কি করতে চাইছে, কি বলতে চাইছে ও জানে, ওর ব্লগে কিচ্ছু দেখানো নেই। তাহলে মানুষ তো অ্যাটলিস্ট দেখতে আসবে, তাহলে এই কমেন্টটাও তো করতে আসবে, এই ন্যাকামি কম করো। তাই ও জেনে বুঝে সমস্ত কমেন্টসও পড়ে, তারপরেও ও ন্যাকামি করে।
স্বাভাবিকভাবে। ওর নাম করে বলেছে তুমি এরকম ন্যাকামো করে কথা বলো কেন, বয়স তো কম হলো না, শুনতে একদম ভালো লাগে না। ওর তাতে কি যায় আসে, ও খাওয়া দেখাবে, ও ঘুম থেকে কখন ওঠে সেটাও ও দেখে না, বাড়ির লোক আশপাশ দিয়ে বলে দেয়, তারপর সেই টাইমটাও বলে। আপনি নিজেও জানেন ভুল করেছেন, কিন্তু ইগোতে আপনি শেষ হয়ে গেলেন। এক্স্যাক্টলি, ও ইগো, এবং ও জানে ও কতটা নোংরামি করেছে, গ্রামের মানুষ ওকে ভালো চোখে দেখবে না। ইগো সবার জন্য নয়, বিশেষ করে নিজের সন্তানের জন্য তো নয়। কি এমন হয়েছিল যে সন্তানকে ছেড়ে চলে আসতে হলো? ও জানে ঘুম থেকে ও 11টায় উঠতে পারবে না, 12টায় উঠতে পারবে না, রাত্রির 2:30টায় শুতে যেতে পারবে না, ছেলে পিছনে ওর সময় দিতে হবে, যেটা ও একদম ন্যাকামি একজন বলেছে। টাইমটা বলার সাথে সাথে একবার ঘড়িটাও দেখিয়ে দিও, তবেই তো সবাই বুঝবে কটা বাজে। ওই 11টার জায়গায় ওটা 12টাও হতে পারে, তাই না? ভাববেন না তার আগে ও উঠেছে। ক্যামেরার সামনে একটু প্রেজেন্টেবল হয়ে এসো। চুল এলোমেলো যা তা, আমি বললাম তো এলোমেলো ভাবে আসে, দেখলেই গা জ্বলে যায়। এ তো সবাই বলবে নেকি ন্যাকা। একজন তো ব্যঙ্গ করে হিন্দিতে বলেছে, দিদি আপ বহুত পাতলে হো গয়ে, दीदी आप बहुत पतले हो गए हो, खाना थोड़ा अच्छे से खाओ, पतली बहुत लग रही हो, थोड़ी सी मोटी हो जाओ। এর থেকে আর লজ্জাজনক কমেন্টস কিছু হতে পারে না। তোর খুব উল্লাস, তুই কি করে যে এত আনন্দে থাকিস, যার জীবনটা কোনো ঠিকই নেই। একদম তাই, আমি তো ভাবি ও ঘুমাতে যায় সকালবেলা উঠবো, ওর তো মাঝে মাঝে হয়, ও দেখায় না, ওই যে ইগো, ও আমি বাপের বাড়িতে, ও আমার সাথে এই ঘটনাগুলো হয়েছে, এইগুলো তো দেখাবে না। এটা শুনুন, কাটলেট দাদাভাই আনছে নাকি জামাইয়ে নিয়ে আইছে? দাদাভাই তো সারাদিন দেখলাম ঘরে বসে আছে, বিয়ে বাড়ি থেকে আসার পর তার উপরে কি মার সাথে ঘুমাইবে না না জামাইয়ের সাথে ঘুমাইবে? মিথ্যে কথা কেন বলো? একজন বিয়ে বাড়ি যে আবার বাড়ির জন্য নিয়ে আসে, ফালতু লোকজন, লজ্জাও লাগে না। আমার মনে হয় যদি ও না কিনে থাকে তাহলে ওকে পার্সেল দিয়েছে, আর কন্টেনারেই দেয় এখন। হতে পারে দুটো বিয়ে বাড়ি থেকেও আনতে পারে, বা ও আলাদাও আনতে পারে। তবে ক্যাটাকুলিনি কিন্তু সত্যি কথা আগে বলে ফেলেছে যে বিয়ে বাড়ি গিয়েছিল, এই দুটো নিয়ে এসছে। তারপর বলছে না বিয়ে বাড়ির থেকে না কিনে এনেছে। নর্মাল টাইটেল দিতে পারো, নর্মাল টাইটেল দিতে পারো না? সব সময় এত ক্লিক বেল্ট কেন, এত খোঁচা দেওয়া টাইটেল কি জন্যে? নর্মাল টাইটেল দিলে কেউ দেখবে না নাকি তোমার ভিডিও? ও জানে এখন ওর ভিডিওতে মানুষ আসছে না, আসছে একটা নোংরা ওকে কমেন্ট করতে। এটা ঘটনা, হজম করে কি করে? একজন বলেছে সত্যি খেতে পারো বটে, একদিনে এত কিছু খেয়ে হজম করো, হ্যাটস অফ। কচি সেজে বাবা মা ফ্যামিলির থেকে সিম্প্যাথি কুড়োচ্ছে, কিছু যায় আসে না। ওর টাকা দিলে যা যা হচ্ছে, টাকা দিলেই হয়ে যাবে, কিচ্ছু হবে না। মেয়ের ভবিষ্যৎ জনাঞ্জলি, বাচ্চা ওদের বাড়িতে হবেই। ওর দাদা দেখছেন তো, পারলে সবার সামনেই কি বলবো। আগে ভিডিওগুলো দেখলেই বোঝা যায় তুমি শ্বশুরবাড়িতে কত ভালো ছিলে। এইখানে যে কেমন ভালো আছো তা তোমার কথা আর ভিডিওতে বোঝা যায়। পুরো নষ্ট ফ্যামিলি, সত্যি কিন্তু এটা মানতেই হবে। ওর বাবাও ব্লগ চ্যানেল খুলেছে, মা ব্লগ চ্যানেল খুলেছে, মেয়েও চলে এসছে। আর মেয়ে তো অহংকারে মাটিতে পাই পড়ে না, কিন্তু সন্দীপ খুঁটে খেতে পারবে। দাদা লাইফা, তার বইয়েরও চ্যানেল আছে। তাহলে নাইটি পরিবারের সাথে সাথে ব্লগ পরিবার। আমার জানা ছিল না কোনো মানুষ এতটা বিরিয়ানি খাওয়ার পর ফুচকার সঙ্গে চুরমুর আবার চিকেন কাটলেট খেতে পারে। তোমরা কি মানুষ না? রাখো, সত্যি না, কি অবস্থা। আমি শুধু ভাবি মানুষ, ওকে সবাই বিশ্বাস করেছিল, সন্দীপকে না, ইনক্লুড মি, আমিও তার মধ্যে পড়ি। তারপরে যখন সবাই বুঝতে পারছে ওর মুখোশটা খুলে গেছে, ও জানে আমার যা দেখানো ওই খাওয়া, ঘুমাস, ঘুরে বেড়ানো, এছাড়া আর কিছু নেই। উফ কি বাজে ব্যাকগ্রাউন্ড, এভরিডে সেম প্লেস সেম সিকোয়েন্স, টু মাচ বোরিং, নাথিং নিউ ইন হার ব্লগ। কি দেখাবে নতুন বলুন? এরপরে শাড়ি পরিয়ে দাদাকে দেখাবে ব্লগে, ওর দাদাকেও শাড়ি পরিয়ে ভিউজ গেইন করবে। এত হাসি আসে কোত্থেকে? এইরকম প্রচুর প্রচুর প্রচুর, যেগুলো পড়তে পড়তে আমার মুখ ব্যথা হয়ে যাবে। ওকে বলেও লাভ নেই। আর গাছের ফুল দেখাচ্ছে, কিন্তু সেটা নিজের গাছ হলে কত সুন্দর ফল পাপড়, গাছে ফুল ভর্তি। এখন পাড়ার অন্য লোকের ফুল গাছ থেকে ফুল দেখাতে হয়, এটাই ওর ভাগ্যে লেখা ছিল। আর একটা আছে না হুঁটি, যে ওকে গিফট দিয়েছে, খেতে সবাই ভালোবাসে, কেউ না খেয়েও থাকে না, আর কাউকে জিজ্ঞাসা করলে তারা বলবে না যে খেতে ভালোবাসে না। কিন্তু এ টু জেড যেই মানুষগুলো এই খাওয়া নিয়ে কথাগুলো বলে, তাদের তো তোকে নিয়ে কথা না বললে হবে না। হ্যাঁ, বচ্চরিত্রা মেয়ে ছেলে, তাই তুই বচ্চরিত্রা মেয়ে ছেলেকে সাপোর্ট গাইছিস, তোর মুখে জুতোর বাড়ি। বাট নোংরা কি হলো তোর কমেন্টে? ছোট হাতি এরম অনেক নোংরা নোংরা ওকে বলেছে, যেটাও ডিজার্ভ করে। হ্যাঁ, বলছে নাকি তোর ছেলে তোর থেকে ভালো কথা বলে।
আর ও নেকি হয়ে যাচ্ছে। তারপর খুঁজবেন, দেখবেন ও যেখান থেকে এসেছিল তার মায়ের গর্ভে চলে গেছে। তাই এই হচ্ছে আমাদের মানে সোশ্যাল ইনফ্লুয়েন্সার, ব্লগার, যার থেকে মানুষের কিচ্ছু শেখার নেই। প্রথম কথা হচ্ছে বাপের বাড়িতে কেন বলে পরকীয়ার জন্য এসছে, মুখে লাথি বলে ওর চ্যানেলটা বন্ধ করে দিয়ে চলে যাবে। বোঝাতে পারলাম? তাহলে এই নোংরাগুলোকে দিনের পর দিন এই লাটখোর দালাল সাপোর্ট করে এসছে। আজকে নিজের আর মৌকে এক জায়গায় করে আমরা করলো। এই ভিডিও আসবে, মৌ কখনো আমরা বলেনি, আমি ভালো আছি, আমার বর ভালো, আমাকে বাসে। আজকে মৌয়ের এগেনস্টে তার যা এই নোংরা কথা বলছে, আর তার যাকে সারা ওয়াইটি ধুয়ে কাপড় পরাচ্ছে। আর লাটখোর দালাল একই পজিশনে থেকে সবার কোল ফাঁকা করার কথা চিন্তা করে, মৌ কোনোদিন করেনি। তাই সারা ওয়াইটি এর এগেনস্টে, মানে লাটখোর দালালের এগেনস্টে। ফারাকটা আরো সুন্দর করে আগামী ভিডিওতে বুঝিয়ে দেবো। নোংরা পাগলি ও, আর পাগলি তুই। পাগলি মানে ময়ের যা, তার কাটা যদি হয়, তার কাটা তুইও। তুই কারো কোল ফাঁকা করতে চাসনি, কোনো সন্তানের ক্ষতি চাসনি, তাহলে রিম্পার দুটো বাচ্চার ক্ষতি কে চাইলো রে? কে চাইলো? জঘন্য, অসভ্য, সব ভুলে মেরে দিয়েছো না? দেখ না, ওই যার জন্যে নেমেছিলি গলা পর্যন্ত জলে, সে তোকে একদম ডুবিয়ে দেবে। চলো বন্ধুরা, আজকে একটুখানি আরেকটা ভিডিওর সাথে অবশ্যই দেখাবে। লাভ ইউ অল।